পায়ের উপর পা তুলে লর্ডসের আঙিনায় নবাবের বেশে এমন পোজ সুপার অলরাউন্ডার সাকিবের সাথে খুব করে যায়। টাইগার ভক্তরা বাংলার নবাব বলেই তো ডাকে। 18 বছরের আন্তর্জাতিক ক্যারিয়ার, ওডিআইতে বাংলাদেশের পক্ষে সবচেয়ে বেশি উইকেট। সাকিবের বিদায়ে তৈরি হয়েছে এক বড় শূন্যস্থান। অর্থোডক্স স্পিনারের সেই জায়গায় কি খুব শীঘ্রই দেখা যাবে ঘরোয়া ক্রিকেটের টপ পারফর্মার, সদ্য শেষ হওয়া ঢাকা প্রিমিয়ার লিগের হাইয়েস্ট উইকেট টেকার রাকিবুল হাসানকে? ওয়ানডে দলে কিন্তু লেফট আর্ম অর্থোডক্স স্পিনারের একটা ঘাটতি আছে, সেই জায়গাটাই নিশ্চয়ই রাকিবুলের নজর আছে। আমি আগেও বলছি রিজিকের ব্যাপার, যদি যারা সংশ্লিষ্ট আছে, যারা এটা দেখতেছে বা সিলেক্টর যারা আছে, তারা যেটা ভালো মনে করবে সেটাই করবে। আমার কাজ পারফর্ম করে যাওয়া, যদি আল্লাহ তাআলা রিজিকে রাখে ইনশাল্লাহ হবে। 2-3 বছর আগেও আপনি হাইয়েস্ট উইকেট টেকার হয়েছিলেন ঢাকা প্রিমিয়ার লিগে। 2-3 বছর পরে রাকিবুল, আগের রাকিবুলের মধ্যে পার্থক্য কি? অর্থাৎ বোলিংয়ে কোনো ভ্যারিয়েশন এসেছে কিনা, আরও বেশি আপনি স্ট্রং হয়েছেন কিনা? আমার মনে হয় আমি প্রথম 2 বছর আগে যখন হয়েছিলাম তখন আমি অনেক লাকি ছিলাম, কারণ আমি অনেক ক্যাজুয়াল বলে উইকেট পাইছি। কিন্তু 2 বছর আমার উইকেট নিতে অনেক কষ্ট হয়েছে, আমি উইকেট আদায় করে নিতে হয়েছে। আর আমার বোলিং একটু ম্যাচিউরড হয়েছে মনে হয়, আমার কাছে মনে হয়, কারণ আমি এখন খেলাটা বুঝি, কখন কীভাবে বোলিং করতে হবে কিছুটা এখন আমার মনে হয় আমি বুঝি। সাকিব আল হাসান সহ পঞ্চ পাণ্ডবরাও যা করতে পারেননি, রাকিবুলদের সেই ব্যাচের ক্রিকেটাররা মিলে কি আসছে দিনে আরও একবার বড় ট্রফি নিয়ে আসবে বাংলাদেশে? রাকিবুলের আরেকটা হিস্টোরিক মোমেন্ট আছে। বাংলাদেশ আন্ডার-19 বিশ্বকাপ জিতেছিল 2020-এ, উইনিং শট তো আপনি মারেছিলেন না? জীবনে কি সেরা অর্জন ওইটা, নাকি আর কিছু আছে বা আরও কিছু করতে চান দেশের জন্য? সেরা অর্জন তো অবশ্যই এটা, আর এটা আমার বেস্ট মেমোরি এটা, কারণ ওই সিচুয়েশনে ইন্ডিয়ার সাথে অ্যাকচুয়ালি আন্ডার-19 সময় আরও 4 বছর আগের কথা, ওই সময়ে না ধরে রেখে খেলাটা সো টাফ ছিল আমার কাছে মনে হয়। সো এটা আমার বেস্ট মেমোরিজ। আর ইন ফিউচার I don't know. I want to win World Cup trophy. Inshallah. বাংলাদেশ? Inshallah. আপনি তো অভিজ্ঞ, যে জানেন কিভাবে চ্যাম্পিয়ন হতে হয়। Inshallah. ওই মেন্টালিটি থাকতে হয়, এখন দেখি আমাদের মধ্যে ওই মেন্টালিটিটা আস্তে আস্তে তৈরি হচ্ছে। ইনশাল্লাহ হবে। ইনশাল্লাহ। থ্যাংক ইউ। সাইফুর রূপক, 71।